তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে প্রশ্ন করলেন, ইজ ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আয় আল্লাহ তুমি মুর্দাকে কেমনে জিন্দা বানাইবা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তাহলে তোমার কি এর প্রতি ঈমান নাই, বিশ্বাস নাই যে আমি মুর্দাকে জিন্দা করতে পারি? ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া বললেন, ক্বালা বালা, আয় রব্বুল আলামিন তুমি যে মুর্দাকে জিন্দা করতে পারো এর ঈমান আমার আছে, এর বিশ্বাস আমার আছে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ গো শুধুমাত্র অন্তরের প্রশান্তির জন্য, অন্তরের ভিতরে বিষয়টাকে বদ্ধমূল করার জন্য, কাইফিয়াতটা দেখার জন্য শুধুমাত্র আমার এই প্রশ্ন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। শুধুমাত্র অন্তরের প্রশান্তির জন্য, আর কিচ্ছু না। আল্লাহ আল্লাহ আমার ইয়াকিনটাকে বৃদ্ধি করার জন্য, তুমি পারবা, এই এলেম আমার আছে। ইয়াকিন তিন প্রকার। ইয়াকিন কয় প্রকার? তিন প্রকার। একটা হলো ইলমুল ইয়াকিন, আরেকটা হলো আইনুল ইয়াকিন, আরেকটা হলো হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন আপনি শুনছেন জান্নাত আছে, বিশ্বাস করছেন না? এটা হলো ইলমুল ইয়াকিন, আপনি শুনছেন আলেমদের মুখ থেকে যে জান্নাত আছে। আরেকটা হলো আইনুল ইয়াকিন, আমার আল্লাহ তার হাবিবকে মেরাজের সফরে নিয়ে জান্নাতটা সচক্ষে দেখায়া দিচ্ছে। তাহলে আমার আপনার যেই পরিমাণ জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে ইলম হাসিল হয়েছে, বলেন তো আপনার আমার নবী, প্রিয় নবীর ইলম কি ওই পরিমাণ না আরো বেশি? কারণ নবীজির শুধু ইলমুল ইয়াকিন না, নবীজির আইনুল ইয়াকিন। আরেকটা হলো আদম আলাইহিস সালাম, যারে বানাইছে আল্লাহ কোথায়? কথা কয় না। আদম নবীর আল্লাহ কোথায় বানাইস? কারখানা, হ্যাঁ, ফ্যাক্টরিতে। আদম নবীর আল্লাহ তাআলা বানাইছে জান্নাতে, তার স্পট ওটা, থাকার জায়গা ওটা, ঘর ওটা, বিয়াও হয়েছে জান্নাতে, খানাও খাইছে জান্নাতে। তো এই আদম নবীর কাছে শুধু ইলমুল ইয়াকিন না, আইনুল ইয়াকিন না, হক্কুল ইয়াকিন আছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এটাও যদি না বুঝেন, ভূমিকম্পর সময় যে একেবারে 5 তলা বিল্ডিং এর মধ্যে ছিল, যে একেবারে স্পটে ছিল, এটা তার জন্য হক্কুল ইয়াকিন। আরেকজন বাহির থেকে কয় আমি শুনছি, খবরে দেখছি, ফেসবুকে দেখছি, এটা হলো ইলমুল ইয়াকিন। কথা কয় না কে? আরেকজনে কয় আমি বাহিরে দাঁড়ানো ছিলাম, ভবনটা আমি কাঁপতে দেখছি, এটা হলো আইনুল ইয়াকিন। ইব্রাহিম নবী ডাক দেখ, আল্লাহ আমি জানি তুমি মুর্দাকে জিন্দা বানাইবা, তবে রব্বুল আলামিন আমার ইলমুল ইয়াকিন আছে। আয় আল্লাহ শুধু আইনুল ইয়াকিন আর হক্কুল ইয়াকিন অর্জন করতে চাই। রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ এই মুর্দাগুলো তুমি কেমনে জিন্দা বানাইবা আমার একটু দেখায়া দাও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কাদেরে কুদরত উদারাদ হারচে খাহাদ আকুনাদ, কাদেরে কুদরত উদারাদ হারচে খাহাদ আকুনাদ, মুর্দারা উ জাবা বখশাদ জিন্দারা বেজাকুনাত। বলেন তো মুর্দাকে জিন্দা করনেওয়ালা, জিন্দাকে মুর্দা করনেওয়ালা একজন যিনি, তিনি কে? দ্বিতীয় কেউ আছে? ইব্রাহিম নবীর কথা শুনে আল্লাহ তাআলা, আল্লাহ তো জানে ইব্রাহিমের ঈমান আছে না নাই, কারণ তিনি তো অন্তরের খবর রাখে, যেটা কেউ দেখে না, কেউ জানে না, এই খবর আছে যার কাছে, তিনি কে? আল্লাহ তাআলা কয়, ইব্রাহিম তাহলে একটা কাজ করো, ফাকুজ আরবাআতাম মিনাত তয়র, ও ইব্রাহিম তুমি 4টা পাখি ধরো, ফাসুরহুন্না ইলাইক, পাখিগুলোরে তুমি পোষ মানায় নাও। পাখিগুলোরে কি বানাও? পোষ মানাও, নিজের কাছে পালো। ফাসুরহুন্না ইলাইক, পাখিগুলোরে পোষ মানায় নাও। দেখবেন আমাদের সমাজের মধ্যে মানুষ পাখি পালে, পালে কিনা? কবুতর পালে। পুরাতন হয়ে গেলে, পোষ মাইনা গেলে এই কবুতর আর হারায় না, যত দূরেই যাক খাবার খাইতে, আবার ফিরে কোথায় আসে? মালিকের বাড়িতে আছে। টিয়া পাখি দেখছেন নি? কাঁধের মধ্যে নিয়ে নিয়ে রাস্তায় দৌড়ায়, কিন্তু পাখি উড়াল মাইরা মালিককে ছাইরা কোথাও যায় না। আমার মিরপুর পল্লবীতে এক ভদ্রলোকের বাসায় আমি একদিন দাওয়াতে গেছি, ভিআইপি ফ্ল্যাট। তো দাওয়াতে যাওয়ার পরে আমাকে এই রুমে নিচ্ছে, হঠাৎ দেখি ওই বারিন্দার ভিতরে, বেলকনির ভিতরে কিছু পাখি এত সুন্দর খাঁচা বানাইছে, আমার মনে হয় যেন পুরো একেবারে স্বর্ণ দেয়া, গোল্ডেন কালার মনে হয়। উপরে কিভাবে করছে আমি জানি না। পরে আমি বললাম, ভাই এটা কিসের খাঁচা, এটা কি স্বর্ণের নি? কয় না, স্বর্ণ দিয়া নিকিল করা। কত খরচ? খাঁচার পিছনে 20,000।
ছোট্ট একটা খাসা, এটা বানাইছে কত দিয়া? 20,000 টাকা দিয়া। এই টাকা খরচ করার দরকারটা কি? ছোট্ট একটা পাখি ভিতরে, তো এই পাখিটার জন্য 20,000 টাকার খাসা ব্যবহার করার কি দরকার? হুজুর শুধু খাসার দাম জিজ্ঞাসা করলেন, পাখির দাম কত, বার্ডের দাম কত জিগাইলেন না? আমি বললাম কত, 4-5 হাজার টাকাই না হলে হবে? হুজুর আপনার আন্দাজ নাই, এই পাখিটার দাম 50,000 টাকা। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। কয় টাকা? 50,000 টাকা দিয়ে ছোট্ট একটা পাখি কিনছে। এই যে পাখি মানুষ পালে, পোষ মানায়, পাখি নিয়ে সফরে যায়, ঘুরতে যায়, এটা কিছু মানুষের মহব্বত, ভালোবাসা আল্লাহর সৃষ্টির সাথে, জোরে কোন সুবহানাল্লাহ হবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা পশু বলেন, পাখি বলেন, প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা মাখলুককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আবারও জিন্দা করবেন। এতে আপনাদের ঈমান আছে না নাই? বিশ্বাস আছে না নাই? কিন্তু বাবা, বিচার কিন্তু সবার হবে, শুধু মানুষের না। পশুরও বিচার হবে, পাখিরও বিচার হবে, কুকুরেরও বিচার হবে, শুকুরেরও বিচার হবে, একটা মুরগিরও বিচার হবে, আপনার বাড়ির পোষা প্রাণী একটা গরুরও বিচার হবে। তবে সবার বিচার একরকম না। মানুষের বিচার হবে একরকম, পশু পাখির বিচার হবে ভিন্ন রকম। মানুষের বিচার যেমন সব কিছুর বিষয় হবে, নিয়ামতের বিষয় হবে, গুনার বিষয় হবে, নেকের বিষয় হবে। কিন্তু পশু পাখি যত অন্যায় করছে, গুনাহ করছে, যেমন সে চুরি করে খাইছে, আপনার বাড়ির একটা কুকুর আরেকজনের বাড়ির খাবার চুরি করে খাইছে, ডিম চুরি করে খাইছে, এই জন্য আল্লাহ তাআলা কুকুরের রিমান্ড দিবে না, জিজ্ঞাসাও করবে না। এই কুকুর, তুই তোর মালিকের খাবার না খাই আরেক মালিকেরটা চুরি করে খাইছস, আয় তোরে সাইজ করি। আল্লাহ এই জন্য কুকুরে ধরবে না। একটা মুরগি সে নিজের বাড়ির মোরগের সাথে মেলামেশা না কইরা, যৌন ক্ষুধা না মিটাইছে কার লগে? পাশের বাড়ির আরেকটা মোরগের সাথে। এই জন্য আল্লাহ তাআলা ওরে জানি এবং জানিয়ার খাতায় নাম উঠায় ওরে আল্লাহ আদালতে বিচার করবে না। আল্লাহ তাআলা একটা শুকুর, একটা গরু আরেকজনের ক্ষেত্রে ধান খাইছে রশি ছিঁড়ে, এই জন্য আল্লাহ তাআলা গরুটার কোনো বিচার করবে না, গরুর কোনো বিচার হবে না। তাইলে হুজুর পশু প্রাণীর বিচার কোনটা হবে? আল্লাহ তাআলা মানুষ ছাড়া, জিন ছাড়া অন্যান্য মাখলুকের মধ্যে শুধু জুলুমের বিচার হবে, আর কোনো বিচার হবে না। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। কিসের বিচার হবে? শুধুমাত্র জুলুমের বিচার হবে। কারণটা কি? কেন জুলুমের বিচার হবে? কারণ হলো আল্লাহ তাআলা নিজের উপরে কোনো কিছু হারাম করে না, অবধারিত করে না। কিন্তু একটা জিনিস আল্লাহ নিজের উপর অবধারিত করে নিয়েছে, হারাম করে নিয়েছে। হাদিসে কুদসি খুলে দেখেন, এই যে ওলামায়ে কেরাম বসা, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ জাল্লা শানহু বলে, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ফালা তুজালিমু, হে আমার বান্দা, আমি কিন্তু আমার উপরে জুলুমকে হারাম করে নিয়েছি। আল্লাহ বলে, আমি আমার নিজের উপর জুলুম কি করেছি? হারাম করেছি। আল্লাহ কারো উপরে কি করে না? জুলুম করে না। আল্লাহ তাআলা দুনিয়ায় জুলুম করে না, পরকালে জুলুম করবে না। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই জুলুমের বিচার হবে, চাই সে পশু হোক, পাখি হোক, ছাগল হোক, গরু হোক, বকরি হোক, একটা পোকা হোক না কেন। যেমন একটা গরু শক্তিশালী, ওর মাথায় শিং ছিল, আর একটা দুর্বল গরুরে গুতা মারছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই দুর্বল গরুটার মাথায় শিং দিয়া দিবে, বলবে তুই ওরে একটা পাল্টা গুতা দিয়া দে। ওই শিং দিয়া পাল্টা একটা গুতা দিয়া দিবার আল্লাহ তাআলা বলবে কুনু তোরা বা মাটি হয়ে যা, সাথে সাথে ওই গরুটা মাটি হয়ে যাবে। কুকুরে ডাক দিয়া বলবে, কুকুর আয় আয়, তোর শক্তি বেশি, তুই দুর্বলটারে কামড় মারছিলি, আজকে দুর্বলটারে আল্লাহ সবল বানায় দিয়া বলবে তোর উপরে জুলুম হয়েছে, জুলুমের বিচার তুই নিজ হাতে কইরা নে। তুই ওর একটা কামড় মারা দে, ওই কুকুরটার একটা কামড় মারা দিবে। সাথে সাথে আল্লাহ অর্ডার করবে কুনু তোরা বা মাটি হয়ে যা, সাথে সাথে মাটি হয়ে যাবে। সব প্রাণীগুলোর জুলুমের বিচার হবে। আল্লাহ তাআলা বলে, আমি নিজের উপরে জুলুম হারাম করেছি, এই জন্য জালেম, সে মানুষ হোক আর পাবলিক হোক, সে কোনো পশু হোক আর পাখি হোক, কোনো জালেমকে কিয়ামতের ময়দানে ছাড়া হবে না। আল্লাহ জালেম কুকুরটারেও ছাড়বে না, জালেম পশুটাকেও ছাড়বে না। আল্লাহ তাআলা জালেম মোরগটারেও ছাড়বে না। কসম আল্লাহর, আল্লাহ তাআলার ওয়াদা, আলাম নুহলিকিল আউয়ালিনা সুম্মা নুতবিউহুমুল আখিরিন কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। কয় পূর্বেও যারা জুলুম করছে, ফিরাউন করছে, আমি ফিরাউনরে সাইজ করে দিছি। নমরুদ জুলুম করেছে, মশা দিয়া সাইজ করেছি। ফিরাউন জুলুম করেছে, পানির ভিতরে চুবায়া মেরেছি। সাদ্দাত জুলুম করেছে, জীবন শেষ করে দিছি। কারুন জুলুম করেছে, ভূগর্ভের ভিতরে আমি ভূপাতিত করে দিয়েছি। আল্লাহ তাআলা বলে কিয়ামত পর্যন্ত যারা এই জুলুম করবে, যখন এই জুলুম করবে, ওরা খানা রান্না করবে, কিন্তু
কিন্তু খানা খাওয়ার সুযোগটা পর্যন্ত আমি আল্লাহ দিব না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। জালেমের বিচার করেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? জালেমের কোনো সার নাই। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। তো এই পশু পাখিরে আল্লাহ তাআলা জিন্দা করবে। তো আল্লাহ কয়, ইব্রাহিম একটা কাজ করো, 4টা পাখি ধরো। খুব খেয়াল করেন কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাখি ধরলেন। কি পাখি ধরছে? তাফসিরে জালালাইন খুলে দেখেন, হাসিয়ার মধ্যে লেখছে। 1 নম্বরে ধরছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। 1 নম্বরে ধরছে একটা ময়ূর পাখি। কি পাখি? ময়ূর। 2 নম্বরে ধরছে মোরগ। 2 নম্বরে কি? মোরগ। 3 নম্বরে ধরছে কাক। 3 নম্বরে কাক। 4 নম্বরে ইব্রাহিম খলিলুল্লাহ ধরছে একটা শগুন। ময়ূর, মোরগ, কাক, শগুন। এখানে একটা প্রশ্ন হয়, মুফাসসিরিনে কেরাম হিকমত লেখছে যে এই 4টা পাখি কেন ধরলো? অন্য পাখিও তো ধরতে পারতো, পৃথিবীতে পাখির তো আর কি নাই, অভাব নাই। কারণ হলো, হিকমত লেখছে এই 4টা পাখির ভিতরে এমন 4টা খাসলাত আছে, এমন 4টা, এ বাবা বদগুণ বলেন আর ভালো গুণ বলেন, এমন 4টা গুণ আছে, এমন 4টা খাসলাত আছে, যেই 4টা খাসলাত পুরাপুরি মানুষের মধ্যে আছে। তো এই খাসলাতগুলো মানুষের ভিতরে থাকার কারণে মানুষের সাথে এই পাখিগুলোর একটা সাদৃশ্য আছে। এই কারণেই ইব্রাহিম খলিলুল্লাহ 4টা পাখি ধরলেন। এই 4টা পাখির ভিতরে যেমন প্রথম পাখিটার নাম কি বললাম? ময়ূর। এই ময়ূর পাখির ভিতরে একটা গুণ আছে, সেটা হলো অহংকার। ময়ূর দেখবেন রূপের অহংকার দেখায়। কিসের অহংকার? রূপের অহংকার। কি সুন্দর! ও যখন পেখম খুলে, চিড়িয়াখানায় গেলে দেখবেন, আর মানুষ দেখলে তখন পেখম খুলা খুলা এইভাবে ঘুরা ঘুরা সবাইরে দেখায়, দেখ আমি কত সুন্দর। ওর ভিতরে অহংকারে ভরা, রূপের অহংকার দেখায়। এই জগতে কেউ কেউ রূপের অহংকার দেখায়। এই জন্য অত্র এলাকার মাকে ডাক দিয়া বলবো, মা ও আমার পর্দার আড়ালের বোনেরা, বোন রে, রূপের অহংকার দেখাইস না বোন। রূপ ধরা যৌবন এক সময় জং ধরে যাবে। যারা বেপরদায় চইলা রূপের অহংকার দেখায়, যেই স্বামী তার বিবিরে বেপরদায় রাস্তায় রাস্তায় ঘুরায় ঘুরায় রূপ দেখায় দেখায় অহংকার করে, কসম আল্লাহ, তাদের হাসর কিন্তু আল্লাহওয়ালাদের সাথে হবে না, তাদের সাথর হবে জালেমদের সাথে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? আছে না নাই? রূপের অহংকার দেখা আছে না নাই? খালি একটু সুন্দর হইলেই হয়। কেমনে যে তারা সাজায়া রাস্তায় বের করবার বাহবা নিব, যে দেখছো আমি একখানা আনছি, আমার কাছে একখানা আছে, মানে বুঝাইতে চায় আর কেমন ভাবছ। খবরদার যুবক ভাই, আবার কেউ টাকার অহংকার করে, কেউ ক্ষমতার অহংকার। অহংকারের কিন্তু শেষ নাই। এই পৃথিবীর প্রথম গুণা ছিল কি বলেন? অহংকার। পৃথিবীর প্রথম গুণার নাম কি? অহংকার। অন্য কোনো গুণা আগে সংগঠিত হয় না। আগে কোন গুণা সংগঠিত হয়েছে? অহংকার। আল্লাহ তাআলার কোরআন বলে, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা। ইবলিস সিজদা করলো না এবং অহংকার করলো। তার অহংকার করার কারণ আছে। কেন সে অহংকার করছে? সে ডাক দিয়া বলে, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি কেন আদমরে সিজদা করতে কও? আদমরে বানাইছো মাটি দিয়ে, আর আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের গতি উপরের দিকে আর মাটির গতি নিচের দিকে। আমি আদমরে কেন সিজদা দিব? আদম আমারে দিব। এই অহংকারের আর একটা সহজ ব্যাখ্যা দেয়, আপনারা গ্রামের মানুষ তাহলে ভালো করে বুঝবেন। সেটা কি জানেন? যে আমি তো অর্থন ভালো, আমি ওর থেকে ভালো, বাস এতটুকুই অহংকার, আর কিছু না। একটা সোফা আর একটা প্লাস্টিকের চেয়ার, 2 নেতায় আসছে মনে করেন, মাদ্রাসায় আসছে, হুজুরে ডাক দিয়া একজনরে দিছে সোফা, আর একজনরে দিছে প্লাস্টিকেরটা। যে প্লাস্টিকের চেয়ারে বইছে খালি কয়, কিরে আমি অর্থন কি ছোড়ো না কিরে? হ্যাঁ, আমি সৈয়দ বংশের মানুষ, চৌধুরী বংশের মানুষ, রাখ, আমার ছোটটা দিলি। এই যে ভিতরের মধ্যে একটু অহংকার আছে না নাই? খাবার খাইতে বসছে, একজন একটু ভালোটা দিছে, একজনের নর্মালটা দিছে। কি রে অর্থনকে আমি ছোট নি? ও আমারে দিদি ছোটটা আর ওরে বড়টা দিলি। আমি তোর থেকে ভালো, আমি তোর থেকে দামি। এই যে আমি ওর থেকে দামি, এটার নামে কি? অহংকার। আমি ওর থেকে দামি, এটার নামে অহংকার। বলেন এই অহংকার এখন সবার ভিতরে আছে। আলেমদের ভিতরে আছে, আওয়ামদের ভিতরে আছে, নেতার ভিতরে আছে, জনতার ভিতরে আছে। কথা ঠিক না বা ঠিক জোরে কান? আছে না নাই? আমার নবীর ভিতরে কি অহংকার ছিল? আমার নবীর ভিতরে কোনো অহংকার নাই। কেমন নেতা ছিলেন আমার বিশ্ব নবী?
রহমাতে আলম নবী বয়ান করতেছে, সাহাবায়ে কেরাম নবীজির কথাগুলো এমনভাবে শুনতেছে মনে হয় যেন সাহাবায়ে কেরামের জিহ্বা দিয়া পানি টপ টপ করে পড়তে, এতটা আগ্রহ সাহাবায়ে কেরামের ভিতরে। নবীজি দেখতেছে ছোট্ট জায়গা, বসার জায়গা নাই, সামনে ধুলো বালু পাথরি মরুভূমি, বসার মতো কোনো অবস্থা নাই। একজন সাহাবী, অল্প বয়সের সাহাবী, নাম তার হযরতে জারির দাঁড়ায় রইছে, আরো কয়েকজন সাহাবী দাঁড়ায় রইছে। নবীজি বয়ান করতেছে, নবীজি বলছে তোমরা বসো, কিন্তু তাকায় দেখে বসার মতো পরিবেশ নাই। দোজাহানের নবী, বিশ্ব নবী, মানবতার নবী, আখেরি পয়গম্বর, নবীর গায়ের মধ্যে একখানা চাদর ছিল, রেশমি চাদর। আল্লাহর নবীর গায়ে একখানা ইয়ামানি শাল ছিল, ইয়ামানি চাদর ছিল। ওই চাদর মোবারকটা নবীজির ডান দিক দেয়া এইভাবে টান দিয়া বের করা চাদরটাকে ভাঁজ করে ফেললেন। ভাঁজ করে ওই যে ছোট্ট জারির, সমাজের ভিতরে কোনো প্রভাবশালী ব্যক্তি না, জারির নিজেও গোলাম, তার বাবাও ছিল গোলাম, গোলামের ঘরে গোলাম। নবীজির রাজ্যের একজন সাধারণ প্রজার, নবী হলেন মদিনার প্রেসিডেন্ট। জারির ডাক দিয়া বলে, ইয়া জারির খুজহাজা, এই নাও জারির, আমি মুহাম্মাদের চাদরটা লও, এই চাদরটারে বিছায় আমার চাদরের উপরে তোমরা বৈশা যাও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। হযরতে জারির অমনেই লাভ দিয়া নবীজির চাদর মোবারক ফ্লোর থেকে ধইরা হাতে ঝাড়া দিয়া উঠাইলেন, বুকের মধ্যে লাগাইলেন, ঠোঁটের মধ্যে চুমা খাইলেন। নবীর চাদরটা বুকে নিয়ে জারির কাঁধে, জারিরের চোখ দিয়া গড়া গড়া পানি পড়ে, আর ডাক দিয়া বলে, ফেদা কাবি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মা বাবা আপনার জন্য কোরবান হয়ে যাক। আপনার চাদরে জিবরাইল বসতে সাহস পায় না, কোনো ফেরেশতা বসতে সাহস পায় না, এই চাদরটা আমি জারিরের মতো একটা গোলাম রাখতে বসতে দিলেন। আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে যেইভাবে সম্মানিত করলেন, আল্লাহ তাআলা আপনার সম্মানকে আকাশচুম্বী বানায়া দেখ। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও ফখরে জাহা ফখরে জামা ফখরে উমাম হে, ও ফখরে জাহা ফখরে জামা ফখরে উমাম হে, ये आहद बेमी में शाहे लौह कलम है, ये आहद बेमी में शाहे लौह कलम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। অতএব যদি নেতা মানতে হয়, বিশ্ব নবীকে নেতা মানো, জান্নাতের পথ খুলে যাবে। কথা ঠিক না বা ঠিক কথা? অহংকার এটা আমাদের মধ্যে আসে না নাই? এই অহংকার হলো আল্লাহর চাদর, এই চাদর নিয়ে টানাটানি করে সব ধ্বংস হয়ে গেছে। ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, হামান ধ্বংস হয়েছে। এই জন্য অহংকার করা যাবে নাকি? আমি দামি, আমার নিচে আমার একটু ডাইকা মঞ্চেও বসাইল না। আমার থেকে হাজার গুণ যোগ্য যোগ্য আলেমরা নিচে আছে, আমি জানি। আমারে হাজারবার পড়াইতে পারে, তারা এই নিচে বসে আছে। আমার থেকে যোগ্য ছাত্র তাদের আছে, তারা নিচে বসা। অহংকার নাই, অহংকার নাই। আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, তার ভিতরে অহংকার নাই। আল্লাহ তাআলা যুগে যুগে এরকমের কিছু সাদা সিধা মানুষ রাখে, আল্লাহ তাআলা এদের জন্য জান্নাতের পথগুলো খুলে রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ময়ূর ধরছে কারণ ওর ভিতরে কি আছে? অহংকার। 2 নম্বরে ধরছে কাক, 2 নম্বর কি ধরছে? আর মোরগ ধরছে, মোরগ। মোরগ কেন ধরলো? কয় মোরগের মধ্যে একটা বদ খাসলাত আছে। সেটা কি জানেন? বেহায়া। মোরগ কি হয়? জোরে কন, বেহায়া। এখন তো ভদ্র সমাজে বলা যায় না। বর্তমান মানুষের মধ্যে এখন বেহায়াপনা বাড়ছে না কমছে? হ্যাঁ, লজ্জা নাই, লজ্জা শরম, লাজ শরম নাই। এখন কয় ফ্রি মাইন্ড, ফ্রি মাইন্ড। ছেলে মেয়ে একসাথে প্রেমের গল্প করে, একসাথে সিনেমা দেখে, ঘরে বৈশা বৈশা। বন্ধু বান্ধবীরা নিয়ে একসাথে ঘরে আসে, মায় চা বানায় খাওয়ায়। মায় জিজ্ঞাসাও করে না, এই মেয়েটা কে, কারে তুই ঘরে আনলি? এইগুলো বেহায়াপনা। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী বলে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ইমানের অঙ্গ। লজ্জা কি? ইমানের অঙ্গ। এই মোরগের ভিতরে বেহায়াপনা বেশি। কেন? কয়েকটা মোরগ যখন আপনার বাড়িতে যদি মোরগ পালেন, খালি কি মোরগই পালেন না মুরগিও আছে?
একটা খড়ের মধ্যে মোরগ যদি থাকে 2টা, মুরগি থাকে কয়টা? 5-7টা, তাই না? তাহলে 5-7টা মুরগি ওর সাথী সঙ্গী তো আছে ওর ঘরের মধ্যেই। সারা রাত যার সাথে রাত কাটাইলো, সকালবেলা আপনি খড় ছাড়তে দেরি হবে। যদি পাশের বাড়ির আরেকটা মুরগি কুক করে উঠছে, আস্তে করে খালি কুক করছে, দেখবেন এই নিজের সাথী সঙ্গীগুলোরে রাইখা পাশের বাড়ির ওটার পিছন দিয়ে খালি তোয়াফ করতে থাকে আর ঘুরতে থাকে। যা কয়, ভাবি সাহেব কেমন আছেন? কথা ঠিক বললাম না ঠিক বললাম? ওরে বাইন্দাই রাখা যায় না মোটে। বিচার আসে, ওই মিয়া আপনার মোরগ সামলান, আমার বাড়িতে এসে সব শেষ করে দিল। বর্তমান কিছু যুবক আছে, বিবি দিয়া হয় না, বিবি পায়া সন্তুষ্ট না, পরকিয়া না করলে ওদের পেটের ভাত হজম হয় না, এমন কপাল পোড়া সমাজের মধ্যে কিছু নোংরা যুবক আছে না নাই? নিজের বিবি এর থেকে দামি, এটা ভাল লাগে না। এ যুবক ভাই, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহর নবী বলে, আরবাউম মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদের 4টা সুন্নত আছে, সমস্ত নবীদের সুন্নাত। এই সুন্নাতের ভিতরে 1 নম্বরের সুন্নত হলো আল হায়া। সব নবীদের মধ্যে লজ্জা ছিল। আমার নবী এত লাজুক, আমার নবী এত লজ্জাশীল ছিলেন যে আমার নবীর লজ্জার কোনো তুলনাই হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া বলে, তায়েফের জমিনে আমার শিশু মোহাম্মদ, যখন তারা আমার ঘরে লালন পালন করলাম, মোহাম্মদ আমি কখনো ক্ষুধার কারণে কাঁদতে দেখি নাই, মোহাম্মদ আঘাত পাইলেও কখনো আমি কাঁদতে দেখি নাই। মোহাম্মদ পড়ে গেছে, এই জন্য মোহাম্মদ কখনো কাঁদে না, ক্ষুধার কারণে কাঁদতে দেখি নাই। মোহাম্মদরে রাগ করলে চোখ রাঙাইলে আমি কোনোদিন কাঁদতে দেখি নাই। তবে আমার শিশু মোহাম্মদ যখন তার লজ্জাস্থান থেকে যখন শিশু বয়সে কাপড়টা সরে যেত, তখন আমি মোহাম্মদের চিৎকার মেরা কাঁদতে দেখেছি। যখনই আমি কাপড় দিয়া লজ্জাস্থান ঢেকে দিতাম, আর আমার মোহাম্মদের কান্না তখন বন্ধ হয়ে যেত। চিৎকার মেরে কান্না, আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর ইয়ে আলী নসাবি হে, মক্কি মাদানি হাশমি ও মুত্তালিবি হে, পাকিজা তরস আরশ সামা জান্নাত ফেরদৌস, আরাম গাহে খাকে রসুলে আরবি হে, আয় জায়ের বাইতে নববী याद रहे ये, बेकायदाया जंबे से लगबे आदाबी है, आहिस्ता कदम नीचे नेगा पुश्ते सदा हो, खाबिदा इहा रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अबरे करम आग, जो आग मेरे सीनू में मुद्दत से लगी है, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। তাহলে লজ্জা হলো ঈমানের অঙ্গ। আল্লাহর নবী বলে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার লজ্জা নাই তার ঈমান নাই। এই জন্য আমার বাবা বলেন তো, আমাদের লজ্জা থাকার দরকার আছে না নাই? আর আমাদের লজ্জা শরম সব ধুইয়া মুইচা খায়া দিল মোবাইলে। কথা ঠিক কিনা? আল্লাহ মোবাইলের এবং নেটের এই মহামারী থেকে সমাজকে হেফাজত করেন। জোরে কান আমিন। তো 1 নম্বরে ধরছে ময়ূর, 2 নম্বরে মোরগ, মোরগের স্বভাব বেহায়াপনা। 3 নম্বরে ধরছে কাক। 3 নম্বরে কি? কাক। কাকের একটা বদ চরিত্র হলো লোভ। কাকের মধ্যে আছে কি? লোভ। আরো চাই, আরো চাই, খাইতে পারুক আর না পারুক। সাবান একটা চুরি করে টুয়াই লুকায়, আর একটা আনতে গেছে, দেয় এটা আরেকজনে নিয়ে গেছে, এটা খাইয়া ল, এরপর আরেক টান, এটা খাইয়া ল, তারপর আরেক টান, না এটা রাই খাট টানতে গেছে। আর খালি লোভ আর লোভ। এই লোভ তো মনে হয় এই এলাকার মানুষের মধ্যে নাই। মধুপুরের মানুষের মধ্যে আছে নাকি? নদীর ওই পারে আছে, নদীর ওই পারে না, এই পারেও আছে। 10 বিঘা জায়গার মালিক, 5টা বিল্ডিংয়ের মালিক, আর কি লোভ শেষ হয়ে গেছে, তাই না? নাকি আরো দরকার, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। আল্লাহু মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত লোভের কি হবে না? শেষ হবে না। আরো চাই, আরো লাগবে। এ আমার বাবা হাতে পায়ে ধরা বলা যায়, না না না, অল্পে তুষ্ট থাকো। তুমি যদি অল্প খাবারে তুষ্ট থাকো, তোমারে জান্নাতের ব্যবস্থা করে দিবেন যিনি, তিনি কে? এই জন্য আমার আল্লাহর নবী ডাক দিয়া কয়, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস,
ওয়ারদা বিমা কসামাল্লাহু তাকুন আগনান নাস। তুমি যদি আল্লাহ যেই পরিমাণ সম্পদ দিছে এতে যদি সন্তুষ্ট থাকো, আল্লাহ তাআলা তোমাকে বিশ্ব ধনী বানায়া দিবে। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। এখন চোখের ক্ষুধা মিটে না, আমাদের পেটের ক্ষুধা মিটলেও চোখের ক্ষুধা মিটে না। আরো চাই, আরো চাই, এই যে আরো চাই, এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে সবচাইতে বেশি বিব্রত করে রেখেছে, বেশি বিপদে ফেলে রেখেছে। মারামারি, কাটাকাটি, হানাহানি, ভাই ভাইকে খুন করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, ভাই সম্পদের জন্য ভাইয়ের চোখ উঠায় ফেলায়। কথা কয় না কেন? ভাই ভাইয়ের চোখ উঠায় কিসের কারণে? লোভের কারণে। জোরে কন, আমার কথার সাথে কথা মিলাইয়া বলেন কিসের কারণে? লোভ। আরো লাগবে, অর্থন বেশি লাগবে, ও কেন আমার থেকে বেশি পাবে, এই লোভে উঠাইতে পর্যন্ত কি করে? বাধ্য করে। এই জন্য মুসলমান লোক ছেড়ে যাও, খাঁটি ইমানদার হয়ে যাও। 4 নম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 4র্থ নম্বরের যেই প্রাণীটা ধরলেন তার নাম হলো শগুন। রাস্তার মধ্যে 1556 নাম্বারের একটি গাড়ির কারণে অনেকগুলো গাড়ি রাস্তায় জ্যাম হয়ে আছে। এই 1556 গাড়িটা কার? যদি এখানে কেউ থাকেন আপনাদের ড্রাইভারকে বলে দেন গাড়িটা যেন সরায়া দেয়, রাস্তাটা জ্যাম হয়ে আছে। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। 1556 নম্বরের গাড়িটা। তো বলছি 4র্থ নম্বরে যেটা ধরছে সেটার নাম কি? শকুন। এটাই শেষ পাখি, শকুন ধরছে। শকুনের মধ্যে একটা বদখাস্তাল আছে, সেটা হলো খাদক। শকুন কি? খাদক বোঝেন? খালি খায় আর খায়, এত খাওয়া খায়, মরা যদি একটা পায় পেটের একেবারে পেট, বুক, পিঠ, গলা পর্যন্ত তারপরে ভরে, এরপর আর উঠতে পারে না। আমি দেখেছি ছোটোবেলায় নদীর পাড়ে পোলা পানে দেখি শগুন ধরে নিয়ে আইসে। কী রে? এটা খাইয়ে আর উঠতার নাই, ধরে নিস, টাইনা নিয়ে এসে পোলা মানে এমন খাওয়া খায়। আর যদি বিয়ার দাওয়াত একটা পায় 2 দিন তো না খায়া থাকে। আজকে নর্মাল খানা পাকাও, সমস্যা নাই, কালকে তো বিয়ার দাওয়াত আছে। এই বিয়ার দাওয়াতে যায় যদি সালাদটা খালি না পায়, দেখবেন প্লেট দিয়া পিটাপিটি করে, সালাদ দিলি না কা, গোস্ত এক টুকরা কম দিলে কে নিয়ে মারামারি করে মার্ডার হয়ে মানুষ হাসপাতালে যায়। এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? এই জোরে কান আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়ায় শুনছি সালাদ পায় না, এ নিয়ে একজন মার্ডার হয়ে গেছে। বর পক্ষ যখন মেয়ের বাড়িতে গেছে সব খাবার দিছে, কিন্তু কি দেয় নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, পীর সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর। তো এই জন্য খাবারের লোভ এটা শকুনের মধ্যে সবচাইতে বেশি। এই খাবারের লোভ ছাড়তে হবে। যার ভিতরে খাবারের লোভ যত বেশি হবে সে তত বেশি অধপতনমুখী হয়ে যাবে। নবীজি খাবার ক্ষুধা রাইখা পেটের 3 ভাগের 1 ভাগ খাইতেন। যত কম খাইবেন তত সুস্থ থাকবেন, যত বেশি খাইবেন তত বিপদে পড়ে যাবেন। ঠিক না ব্যাটিক জোরে কান? বেশি খাওয়া যাবে না। যারাই বেশি খাইছে অতীতে তারাই বিপদে পড়ছে। দেখেন আবার মাঝে মাঝে গর্ব করে কয়, আমি এক মাহফিলে গেছি, জোর করে আমার গরুর গোস্ত দিবে, আমি কই না গরুর গোস্ত খামো না। কয় হুজুর জোয়ানকালে আমরা 1 কেজি খাইছি। অহংকার করে কয় জোয়ানকালে কয় কেজি? 1 কেজি। কয় হুজুর 100 খান, হ্যাঁ বিজাইন্না পিঠা, ওই যে চিতাই পিঠা যে পানিতে ভিজায়, কয় 100টা বিজাইন্না পিঠা খাইছি। কি যা খাদক! আর এটা নিয়ে গর্ব করে, অহংকার করে, আমার দাদায় 1 কেজি রসগোল্লা একবারে বৈশা খাইয়া ফেলাইছে। এই গল্প শোনায়, গল্প না বাবা না, বেশি খাওয়া যাবে না। তোমার খাবার থেকে গরিবরে কিছু খাবার দাও, অসহায়রে কিছু খাবার দাও। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি যদি মুমিন হতে চাও তোমার প্রতিবেশীর প্রতি একটু খেয়াল রাখো, তোমার প্রতিবেশীরা না খাওয়া। তোমার পাশের বাড়িতে এক বিধবা নারী, 4টা সন্তান, তার স্বামী নাই। তোমার সন্তান যেমন তোমার কাছে আইসা আরজি করে, আব্বা গো একটা শীতের সোয়েটার দাও, মাফলার দাও, আল্লাহ আব্বা একটা জুতা কিনতে চাই, তুমি কিনে দাও মার্কেটে নিয়া। বলো যে এই ঘরের স্বামী নাই, ভ্যান চালক ভ্যান চালাই তো মারা গেছে, 4টা বাচ্চা রাইকা। বিবি বিধবা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে, বাচ্চারা তো বুঝে না আমার মার কাছে টাকা নাই, সে আবদার করে, মা এটা দাও ওটা দাও, মা এটা খাবো ওটা খাবো, দোকানে যাব। মা নীরবে নীরবে কাঁদে, সন্তানরে খাবার দিতে পারে না। এদের একটু খবর নিও, এদের কাছে একটু যাও,
এই জন্য আল্লাহর নবী কয় আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর প্রতি ইহসান করে একটু দয়া করো। আর এই প্রতিবেশীর ভিতরে সবচাইতে উত্তম প্রতিবেশী হলো আলেম ওলামারা, মাদ্রাসার তালেবুল ইলমেরা। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? কেন এরা উত্তম প্রতিবেশী, কেন এরা উত্তম সহযোগী? বুঝবা না বাবা, এখন বুঝে আসবে না। দেখবা তোমার বাড়িতে যদি বড় অনুষ্ঠান হয়, ধনী মানুষ দাওয়াত পায় যে তোমারে বড় গিফট দিতে পারবে, এতিমরা দাওয়াত পায় না। পাশের বাড়িতে ভ্যান চালায়, ওরে দাওয়াত দেয় না। রাস্তায় দেখা হইলে কয় যদি সুযোগ থাকে তাইলে আসিস, সুযোগ থাকলে আসিস। ওরে কোনো কার্ড দেয় না, দাওয়াত দেয় না, জানে ও দাওয়াতে গেলেও বড় কোনো গিফট দিতে পারবে না। অথচ ওর ঘরে বাচ্চাগুলো না খায় রয়েছে, তাকায় রয়েছে। ধনীর ঘরে খাবারের অভাব নাই, এমন কোনো মুসলমান পাওয়া যায় না যে মধুপুর মাদ্রাসার 10 জন এতিমরে দাওয়াত দিলাম, আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে এই 10 জন এতিমরা ফ্রি খায় আসবে, কোনো টাকা নেব না। আমি কসম দিয়া বলতে পারি রে বাবা, এই কোরআনের হাফেজেরা এতিমেরা যদি তোর একটা অনুষ্ঠানে গিয়া ওই ভালো মন্দ খাবারটা খায়া যদি বাসায় আসে, আর গভীর রাত্রে ওইটা যদি মালিকরে ডাক দেখ, আল্লাহ এত সুন্দর খাবার এই বছরে প্রথম খাইলাম, আল্লাহ গো তুমি তার ছেলেমেয়ের আয় আল্লাহ ঘরের ভিতরে বরকত দিয়ে দাও, পুত্রবধূর ঘরের মধ্যে বরকত দিয়ে দাও। এই এতিমের তো আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। তোর ছেলেমেয়ের এ বাবা দাম্পত্য জীবনকে সুখময় আর শান্তিময় করে দিবেন যিনি, তিনি কে? এই জন্য খবরদার বাজান, 1956-53 এই গাড়িটা কার? রাস্তার মধ্যে প্রাইভেট গাড়ি 1956-53, গাড়িটা না সরাইলে রাস্তাটা পুরাই ব্লক হয়ে আছে। এই গাড়িটা কার? প্রাইভেট গাড়ি রাস্তার মধ্যে রাখা 1956-53 লাস্টে। প্রাইভেট গাড়িটা সরিয়ে দেন। এ আমার বাবা ভালো করে বুঝেন, খবরদার খবরদার। এই জন্য নিজে পেট পেরে খাইলেন, প্রতিবেশীর খবর নিলেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে রে বাবা। এই জন্য হাতে পায়ে ধরা বলে, খবরদার রে যুবক, শুধুমাত্র নিজের চিন্তা করেন না, আপনি চিন্তা করেন হারে আমি তো নাজাতের কোনো ওসিলা পাইলাম না। আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, গোলাম কি দিয়া জান্নাতে যাইতে চাস? ধরে নেন এখানে যারা আছেন, যদি আল্লাহ জিগায় কি দিয়া জান্নাতে যাবি, আপনি চিন্তা করছেন বলবো আল্লাহ আমি নামাজ দিয়া জান্নাতে যাবো। আল্লাহ যদি জিগায় নামাজ ধরছস কবে থেকে, কত ওয়াক্ত পরশ নাই, কতবার ফজর পরশ নাই, বাঁচার উপায় নাই। যদি চিন্তা করে আল্লাহ রোজা দিয়া জান্নাতে যাম, আল্লাহ যদি জিগায় রোজা রাখা শুরু করছস কত বছর বয়স থেকে, কত রোজা ছাড়ছস, রোজা দিয়াও জান্নাতে যাওয়ার আশা করা যায় না। যদি বলেন আল্লাহ হজ করছি, হজ দিয়া জান্নাতে যাব, আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা হজের টাকা কই থেকে কামাই করছে, সুদের টাকা, ঘুষের টাকা, অন্যায় পথে কামাই করে সেই টাকা দিয়া তুই হজ করছস, আলহাজ টাইটেল লাগাইছস, কি জবাব দিবেন? এই জন্য আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা ওসিলা তালাশ করো, যেই ওসিলার দ্বারা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিবে, বান্দা আয় আয়। দুনিয়ায় তার আমলনামা সব ঢাইকা রাখলাম, মানুষের সামনে আমি পেশ করি নাই, আজকেও তার আমলনামাটা ঢাইকা দিলাম, তার গুনাহগুলো মাফ করে দিলাম, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোর জান্নাত দিয়া দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবা কারে হারাম কামাই করে খাওয়াও, বিবি কবরে যাবে না, সন্তান বলবেন আল্লাহ গো আমার বাবা এত কষ্ট করেছে, বাবার গুনার বোঝার আমার মাথায় দাও। ছেলেও বলবেন আল্লাহ আমার মা এত কষ্ট করছে, মায়ের গুনার বোঝার আমার মাথায় দাও। এ আমার বাবা সন্তান তার গুনার বোঝা মাথায় নিবে না, কেউ তোর সাথী হবে না। যেই নেতার পিছনে এত দৌড়ালি, নেতাও বলবে না ও আমার কর্মী ছিল, আর গুনার বোঝার আমার মাথায় দিয়ে দেন। তাহলে দুনিয়াতে তোর আপন বলতে কেউ নাই রে বাবা, তোর আপন হলো একমাত্র আল্লাহ এবং তার রসুল এবং নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে,
কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে, এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে, 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। এ আমার বাবা, দান করার জন্য ধনী হওয়া লাগে না। সিলেটের এক প্রোগ্রামে আমি রওনা, হবিগঞ্জ যখন পার হলাম, ব্রাহ্মণবাড়িয়ার পর হবিগঞ্জ, আসরের নামাজ পড়লাম এ বাবা ফিলিং স্টেশনের পাশে। আসরের নামাজের পর বললাম একটু চা খাবো, একটা টং দোকানে চা খাইতে বসলাম, চা খাওয়ার জন্য আগায় গেলাম, কিন্তু টং দোকানে যায় দেখি আমার এক সাথী ভাই আমার ইশারা করে কয় হুজুর দেখে নি যে কি সাইনবোর্ড লাগাইছে, দেখি সাইনবোর্ডের মধ্যে লেখা হাফেজদের জন্য চা ফ্রি, হাফেজে কোরআনের জন্য চা ফ্রি। সুবহানাল্লাহ বলবেন না সবাই? চা বিক্রেতা মনে হয় কোটিপতি মানুষ, হ্যাঁ শিল্পপতি, লেখছে চা হাফেজদের জন্য ফ্রি। আমরা চা খাইছি, দেখছি, কিছু বলি নাই। খাওয়ার পরে বিল বের করছি, দোকানদারে টাকা দিব, কয় না হুজুর আমরা হাফেজ সাহেবদের কাছ থেকে বিল নেই না। সে তো দাড়ি টুপি দেখতেই মনে করে সব কি হাফেজ সাহেব, সব হাফেজ সাহেব, হাফেজ সাহেবদের কাছ থেকে আমরা টাকা নেই না। বলে তো বলে, দিলটার মধ্যে ব্যথা নিয়ে বলে, তার কথায় আমাকে বড় প্রভাবিত করলাম। আমি ডাক দিয়া বললাম, ভাইজান আপনি যে সাইনবোর্ড লাগাইছেন বেশ ভালো কথা, হাফেজদের থেকে টাকা নেবেন না, এই সাইনবোর্ড কবে থেকে লাগাইলেন, কে আপনার উদ্বুদ্ধ করলো এই আমলের জন্য? কথাটা বলার সাথে সাথে দেখি লোকটার চোখ দিয়া পানি পড়ে, কান্নায় ভেঙে পড়েছে। গামছাটা নিয়ে দেখি চোখ মুছতেছে, 2টা কেতলি আছে, ভাঙা কয়টা চায়ের কাপ আছে, একটা ট্রে আছে, এর বাহিরে 2টা পটের মধ্যে ডিব্বার মধ্যে কিছু টোস্ট বিস্কিট রাখা, আর কিছু নাই। সব মিলে এমন হয় না 500 টাকার মাল আছে। এই বেচারা হাফেজদের টাকা নেয় না, আলেমের খেদমত করে, হৃদয়ে ঢুকছে, মন চায় 500 টাকা দিয়া যায়। ডাক দিয়া বললাম, ভাইজান কেমনে আপনি উদ্বুদ্ধ হলেন এই কাজের জন্য? এই ভালো কাজটা আপনি করার উদ্বুদ্ধ আপনারা কে করলো? লোকটা হাওমাও করে কাঁদে আর ডাক দিয়া বলে, হুজুর আল্লাহ তাআলা, ওনার ভাষা, আল্লাহ আমার একটা সোনার চাঁদি ছিল হুজুর, আমার 3টা মেয়ে, একটা ছেলে, ছেলেটার আমি মাদ্রাসায় দিয়েছি। আমার ছেলেটা একটা মাদ্রাসায় পড়তো, হেফজখানায় পড়তো, কিন্তু আমার হাফেজে কোরআন। হুজুর কিছুদিন আগে আমার ছেলেটা ওই যে চিকুনগুনিয়া জ্বর হয়েছে, এরপর থেকে নাকি আবার ডেঙ্গু পজিটিভ, পরপর 2টা জ্বর। যখন ডেঙ্গুর সরাসরি সব জায়গায়, এই ডেঙ্গু আক্রান্ত হইয়া আমার ছেলেটা, আমরা বুঝতে পারি নাই এইভাবে যে দুনিয়া ছেড়ে চলে যাবে। হাফেজে কোরআন হয়েছে, শুনাইতেছিল হেফজখানার ভিতরে, হুজুররা সকালবেলা ভোরবেলা ও পড়তে উঠছে, এবারে উঠতে পারে না, নড়তে পারে না, ওরা ধৈরা উঠাইছে, দেখে অবস্থা খারাপ, যায় বাপ। যখন তারা ক্লিনিকের মধ্যে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলো, ডাক্তার বলল আইসিইউ লাগবে। আশেপাশে আইসিইউর মতো কোনো ব্যবস্থা নাই। হসপিটালে, জেলা শহরের হসপিটালে নিতে আমার ছেলেটা পথিমধ্যে হাফেজে কোরআন বিদায় নিয়ে চলে গেছে। হুজুর আমার স্বপ্ন ছিল হাফেজের বাবা হয়ে জান্নাতে যাব, আমার সন্তান আমারে কবরে রাখবে, আমার সন্তান কিয়ামতের ময়দান আমি বাবাকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। হুজুর আমার ছেলেটা দুনিয়ায় নাই, আমি বাবার ঘরে থাকতে পারি না। ডাক দিয়া বললাম, ভাই রে তাহলে তুমি একটা কাজ করো, তোমার মেয়েগুলোর মাদ্রাসায় দাও। হুজুর আমার মেয়েরাও মাদ্রাসায় পড়ে। হুজুর এখন আমি চিন্তা করেছি, আমার সন্তান হাফেজ থাকলে আমি হাফেজের পিছনে খরচ করতাম, এই জন্য একটা পণ করেছি, জীবনে খায়া থাকি আর না খায়া থাকি, কোনো হাফেজ দেখলে কোনোদিন আর চায়ের বিল নেব না, খাবারের টাকা নেব না। মনে করে আমার সন্তান মনে করে এ আমার বাবা, যার যায় সেই বুঝে। একজন বাবা যদি হাফেজে কোরআন রেখা কবরে যাও,
হাফেজ সন্তান যদি তোমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায় কাঁদে, মালিকের আরশ পর্যন্ত কাঁপতে থাকে। যাদের সিনায় আল্লাহ কোরআনের নূর রাখছে, এরা যখন চোখের পানি ফালায়, আল্লাহ তাআলাদের বদৌলতে মা বাবারে মাফ করে দেয়। নিজে হাফেজ হইতে পারো নাই, আলেম হতে পারো নাই, সন্তানকে হাফেজ আলেম বানাইতে পারো নাই, অন্তত চিন্তা করো একটা মকবুলে দ্বারা এই মাদ্রাসা, এ বাবা এই মধুপুর মাদ্রাসা, হাজার হাজার এতিমরা পড়ে, তাহাজ্জুদের সময় এরা তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, পারলে এদেরকে একটা বন্ধু বানায় নাও যে আমি হাফেজদের খাবারের ব্যবস্থা করব, হাফেজদের মেহমানদারির ব্যবস্থা করব। এ যুবক ভাই, কিয়ামতের ময়দানে কোনো আমল দিয়া নাজাতের উসিলা নাই। যদি আল্লাহরে বলো আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই, নামাজ আনতে পারি নাই, রোজা আনতে পারি নাই, হজ যাকাত কিচ্ছু আনতে পারি নাই, তবে আল্লাহ গো তোমার নবীর ওয়ারিস ওলামায়ে কেরামরে ভালোবাসতাম, হাফেজরে ভালোবাসতাম, এতিমরে ভালোবাসতাম, আল্লাহ এই উসিলায় মাফ করে দাও। আল্লাহ বলবে কুমু ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, এই হাফেজ আর আলেমদের উসিলায় তোরা জান্নাত দিয়া দিলাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার।